জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। রাজনৈতিক অসহিষ্ণুতা, দমনপীড়ন এবং বৈষম্য আরও তীব্র হয়েছে। সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিতে ব্যর্থ হয়, তবে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি 2026 এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জি এম কাদের বলেন, শক্তিশালী জনমতে বর্তমান সরকার গঠিত হলেও তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার গ্যারান্টি দেয় না। আমরা জুলাই বৈষম্য বিরোধী যে গণঅভ্যুত্থান দেখেছিলাম, সেই চেতনার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় দেখছি না, বরং জুলাইয়ের চেতনার নামে নতুন করে বৈষম্য ও দমনপীড়ন চালানো হচ্ছে। ভিন্নমত পোষণকারীদের রাস্তাঘাটে হেনস্থা করা, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে জি এম কাদের বলেন, একটি রাজনৈতিক দলকে বাদ দেওয়া বা দমন করলেই দেশে স্থিতিশীলতা আসবে না, বরং রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এস এম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে জাপা নেতারা বক্তৃতা করেন।